হাদিসের ব্যাখ্যায় অনেক কথা এমন আছে যেগুলি হাদিসের কাছে দরকার হবে আপনারা বুঝবেনই না। হাদিসের কাছে সম্পদের দরকার আপনাদের দরকারই নেই, সেই আলোচনা ক্লাসে বোঝা হবে। এটা ক্লাস করে, এটা একটা জনসভা, এখানে সর্বস্তরের মুসলমান শুনতে উপস্থিত। এখানে হাদিসের ব্যাখ্যা থেকে এমন কথা আমি আলোচনা করতে চাই যে এই কথাগুলি সর্বস্তরের মুসলমানের বুঝবেও এবং সকলের দরকারও। এবার মুতাজিলাদের যুক্তির একটা জবাব দিয়ে কথা শেষ করি। শুরুতে কি বলেছিলাম? মুতাজিলাদের গ্রন্থমতবাদী মুসলমানেরা মনে করে যে আমার যেহেতু কোনো পদার্থ নয়, যে ওজন হওয়ার কথাটা ঠিক নয়, তাহলে কোরআনে যে ওজনের কথা আল্লাহ বলেছেন, হাদিসে যে রাসূল ওজনের কথা বলেছেন, এই সমস্ত আয়াত এবং হাদিসকে তাদের যুক্তির অধীনে ব্যাখ্যা করে দেন। এই ব্যাখ্যার নাম হয় কোরআন হাদিসের অপব্যাখ্যা। এমন ব্যাখ্যার নাম হয় কোরআন হাদিসের অপব্যাখ্যা। এবার ইমাম বুখারী যে প্রমাণ করলেন, হ্যাঁ ওজন সঠিক, এ অপব্যাখ্যা সঠিক কি নয়? কোরআনে আল্লাহ বলেছেন আমার ওজন হবে, এটাই সঠিক। হাদিসে রাসূল বলেছেন আমার ওজন হবে, এটাই সঠিক। এখন কিভাবে সঠিক এটা বোঝার জন্য মুতাজিলাদের গ্রন্থমতবাদের খণ্ডনের জন্য সামান্য একটু কিঞ্চিত আবার দিচ্ছি আমি আপনাকে। যে জিনিসটার দ্বারা হাসরের মাঠে আল্লাহ বান্দার ওজন আমল ওজন করবেন, এই জিনিসটাকে কোরআনে হাদিসের নাম দেওয়া হয়েছে মিজান। যে যন্ত্রের দ্বারা ওজন হবে বান্দার আমল, যন্ত্রটার নাম মিজান। মিজান শব্দের সাধারণ অর্থ বলা হয় পাল্লা। মিজান শব্দের সাধারণ অর্থ পাল্লা। কিন্তু হাসরের মাঠে বান্দার আমল ওজনের পাল্লা দুনিয়ার দান চাল মাপার পাল্লার মতো নয়, সোনার উঠা মাপার পাল্লার মতো নয়। এটা একটা বিশেষ ধরনের পাল্লা। এবার বলুন তো, হাসরের মাঠে বান্দার আমল ওজন করণের পাল্লাটা জাগতিক পাল্লা না পরলৌকিক পাল্লা? জাগতিক পাল্লা নয়, দুনিয়ার জীবনের এই পদার্থ ওজনের পাল্লার মতো ধরনের আলাদা ধরনের পাল্লা। পাল্লার ধরনটা যেমন হাদিসে উল্লেখ আছে, এই পাল্লাটা এত বিশাল হবে, সাত আসমান সাত জমিন এই এক পাল্লায় উঠালেও আল্লাহ বলবেন পাল্লাটা খুব মামুলি না, বিশেষ ধরনের, বিশেষ ধরনের। অর্থাৎ দাউদ হাসানের মাঠে এই পাল্লাটা দেখে বেহুশ হয়ে গেল। হুশ হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন দাউদ ইসলাম, আপনি পাল্লা দেখে বেহুশ হয়ে গেলেন কেন? দাউদ ইসলাম বলেন আল্লাহ, যে এত বড় বিশাল পাল্লা, সাত আসমান সাত জমিন উঠাইলেও ভরবে না। এই পাল্লা কোন মুমিন বান্দা নিজের নেক আমল দিয়ে ভরতে পারবে? কেউ পারবে না। সুতরাং এই পাল্লা নিজের নেক আমল দিয়ে ভরতেও পারবে না, কোন পাল্লা জান্নাতে যেতেও পারবে না। এই চিন্তায় আমি বেহুশ হয়ে গেছিলাম। আল্লাহ তখন দাউদ ইসলামকে বলেন, এই চিন্তা আমার করতে হবে। আমার কোন বান্দার এক টুকরা খেজুর দান করার সোয়াব যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমার কোনো বান্দা যদি এক টুকরা খেজুর, একটা খেজুরও না, এক টুকরা খেজুর দান করে আর তার দানটা যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায়, এখানে মনে রাখতে হবে বান্দার কোন নেক আমল আল্লাহর পছন্দ হয়ে যায়, এই নেক আমল ওই তিন কোয়ালিটি বিশিষ্ট হয়। মনে আছে? তিন কোয়ালিটি বিশিষ্ট যদি হয়। এই জন্য হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, একজনের সারা জীবনের সমস্ত নামাজের ওজনের পাল্লা এত ভারী হবে না, আর একজনের 2 রাকাত নামাজের সোয়ারের ওজনের পাল্লা যত ভারী হবে। কারণ যার ইমান যত দুর্বল হবে তার নামাজের ওজন তত হালকা হবে, তার যত জহিনিয়তে যত গণ্ডগোল থাকে তার নামাজের ওজন যত হালকা হবে, যার নবীর তরিকায় যত ত্রুটি হবে তার নেক আমলের ওজন তত হালকা হবে। এই জন্য আল্লাহ বলবেন দাউদ ইসলামকে হাসরের মাঠে যে আমার কোনো বান্দা এক টুকরা খেজুর দান করাটা যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায়, এক টুকরা খেজুর দান করার সব দিয়া আমি পাল্লা বলে দেব। এটা কি ধান ধান বাবা পাল্লা? যে পাল্লা এক টুকরা খেজুরের সব দিলেই ভুলে যায়, এটা কি সোনার বাবা পাল্লা না বিশেষ ধরনের পাল্লা? বিশেষ ধরনের পাল্লা। সেই পাল্লাকে দুনিয়ার পাল্লার সাথে তুলনা করা মুতাজিলাদের গ্রন্থমতবাদ। সেই পাল্লাকে দুনিয়ার পাল্লার সাথে তুলনা করা মুতাজিলাদের গ্রন্থমতবাদ। এই গ্রন্থমতবাদ খণ্ডন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সর্বশেষ হাদিসের দ্বারা। আমার আলোচনা আগে শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন বুঝেছেন, মনে থাকলে বলুন তো
নেক আমল উন্নয়নের পাল্লা ভারী হওয়ার মতো আমল করার সুযোগ আমাদের আছে কিনা? ইমান ঠিক রাখতে হবে, সহিনিয়াতে আমল করতে হবে, নবীর তরিকার মতো আমল করতে হবে। আপনার 2 রাকাত নামাজের সওয়াব পূরণ আর একজনের সারা জীবনের সমস্ত নামাজের সওয়াবের নিয়ম থেকে ভারী হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উদারতার নেক আমল করে পরকালে জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক বিন হাবিবুল বয়ান আছে আসার পরে। ভাই সবাই লাইক করে দেন, কমেন্ট করে দেন ভাই। ভাই যারা লাইভে আসেন লাইক কমেন্ট করে দেন ভাই।